আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও হয়তো যে যেখানে আছেন অনেক ভালো আছেন। এই যে সকাল সকাল চলে আসলাম। আজকে সকাল সকাল আমি একটু দুধ জ্বালাই নিলাম, কারণ আমার স্বামী যে হীরাও বলা যাবে না, যে প্লাটিনামের ভালোবাসা নিয়ে আসছে, তা থেকে আগের থেকে গায়ে শক্তি বানিয়ে নিতে হবে, না হলে তো আর কাজে নামতে পারবো না। চলুন আপনাদের সাথে শেয়ার করি তাহলে সেই মূল প্লাটিনামের কাহিনী। এই যে থলে থেকে বের করে নিয়ে আসলাম এক একটা প্লাটিনামের টুকরা। আসলে তার বউ মাছ খেতে ভালোবাসে বলে সে এত সুন্দর সুন্দর ছোট ছোট মাছ নিয়ে আসছে, আল্লাহ, যে এক প্যাকেট হইলে হয়। দেখবেন মানে এরকম কার কার হাজব্যান্ড ভালোবেসে নিয়ে আসে বলবেন তো আমার। আচ্ছা, মানুষ কেন এমন হয়? যে দেখেন আমরা কত কষ্ট করি, কত কষ্ট, এই সব কিছুই আমরা করি, অথচ তারপরেও কেন জানি মেয়েদের শত্রুই মেয়েরা হয়। যে সে ছোট হোক বড় হোক যাই হোক, মানে খুঁত ধরতেই হবে। কেন এমন খুঁত ধরে মানুষ, বলতে পারেন? কেউ যদি বলতে পারেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই যে 1 কেজি পুঁটি মাছ মায়া মাছ সে নিয়ে আসলো, আমি এগুলো আসলে খেতে অনেক ভালোবাসি, কারণ এগুলো সচরাচর পাওয়া যায় না, তাই আমি নিয়ে আসতে বলি তো পরিমাণে বেশি, আর একদিনে এত রকম নিয়ে আসছে, তো আমার অবস্থা তো শেষ, মাজা তো শেষই, সাথে আমার 2 দিন আর বিছানা থেকে উঠতে হবে না এমন অবস্থা। কারণ আমার নেই কোনো কাজের লোক, নেই অন্য কেউ, আমি একা মানুষ, এত মাছ কখন বাঁচবো বলেন, আর কখন অন্য কাজ করব? যাই হোক, কী আর করার, যখন নিয়ে নিয়ে এসছে তখন তো করতেই হবে। আর মানুষ মানে কি বলবো, আসলে নিজের কথাই সবার সাথে শেয়ার করতে চাইলেও শেয়ার করা যায় না। মেয়ে মানুষের জীবনটা এমনই, জন্ম হয় এক জায়গার থেকে, আর বিয়ের পরে অন্য জায়গায় যেয়ে মৃত্যু হয় অন্য জায়গায়, জীবনটাই চলে যায় অন্যদের জন্য স্যাক্রিফাইস করতে করতে। কেন এমন হয় বলতে পারেন? কই, ছেলেদের জীবন তো এমন হয় না, তারা ছোটোবেলা থেকে যেখানেই বড় হয় সেখানেই থাকে, কি কর্মক্ষেত্রে দূরে গেলেও ওরকম হয় না। তাহলে মেয়েদের জীবন কেন এমন? তারপরেও মেয়েরা এত কষ্ট করে, তারপরেও এরা কেউ মূল্য দেয় না। মনে করেন যে কোনো মেয়ে দেখবেন আগে মেয়ের পিছনেই লাগবে, ছেলেরা কিন্তু মেয়ের খুদ ধরতে বা ওরকম লাগে না, খুব কম। কিন্তু ম্যাক্সিমাম মেয়েরাই হয় বিয়ের পরে শ্বশুরবাড়ি যাবেন, তারও দেখবেন শাশুড়ি, যা, ননদ, মানে মেয়ে সম্পর্কিত যত আছে সব আপনার খুদ ধরবে। মানে বিয়ের আগে আপনি নিখুঁত ছিলেন, বিয়ের পরে আপনার যে কত খুদ আছে সব ধরা পড়বে। আর একটা বাচ্চা হয়ে গেলে তো কথাই নেই, আপনি খুদের ভাণ্ডার। কেন এমন বলুন তো? কেন আমরা মেয়েরা কি পারি না একটা মেয়ে আর একটা মেয়েকে সাপোর্ট করতে? সবাই তো পারি, বলেন? তাহলে এমন কেন হয়? আমার ভিডিওতে তো কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা সবাই আসলে সবাইকে সাপোর্ট করি, তাহলে দেখবেন সবারই কল্যাণ হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।